চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পত্র 2025। এটা আজকে বিষয় হচ্ছে গণিত, সলভ করে দেখাবো। তো যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, কীরকম কোশ্চেন আসবে বা মডেল কোশ্চেন হিসাবে। তো 1 নম্বরে দেখো, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। যে কোনো 7টি, নাম্বার হচ্ছে 7। প্রথম কোশ্চেন দিয়েছে বস্তুর ওজন মাপা হয় ড্যাশ সাহায্যে। কিসের সাহায্যে? এখানে হবে তোমার সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা লিখতে পারো, সাধারণ তুলাযন্ত্র। এবার খ দাগে দেখো, কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা। তাহলে হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কত হতে পারে? তাহলে হচ্ছে নির্দিষ্ট হতে পারে। তাহলে এটা নির্দিষ্ট হবে, গুণনীয়কের সংখ্যা কি হবে তোমার? নির্দিষ্ট হবে। তৃতীয় নম্বরটা দেখো, 0.8 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। দশমিক আছে, তাহলে এটা কি হবে? দশমিক ভগ্নাংশ। এটা কি হবে? দশমিক ভগ্নাংশ। 4 এবং 5 এর সাধারণ গুণিতকের সংখ্যা। তাহলে হচ্ছে 4 এবং 5 এর সাধারণ গুণিতকের সংখ্যা, গুণনীয়ক নয়, গুণিতকের সংখ্যা যেহেতু আছে, এটা কি হবে? অসংখ্য হবে, অসংখ্য হবে। এরপরের কোয়েশ্চেন দেখো, ওয়ার দাগে অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। এরপরে চ দাগ দেখো, তাহলে হচ্ছে 2 কিমি সমান ড্যাশ মিটার। কত মিটার? 2 কিমি সমান 2000 মিটার। এখানে কি লিখবো? 2000 মিটার। 6 দাগ দেখো, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান। তাহলে উপরে থাকে কি? লব, নিচে থাকে হর। যদি তাহলে লবটা একই রাখা হয়, হরটাকে বাড়া হয়, তাহলে ভগ্নাংশের মান কি হয়? কমে। 1 ডজন কলার 1/3 অংশ সমান ড্যাশটি কলা। কটি কলা হবে? 1 ডজন মানে তোমরা জানো যে 12টা, 12 গুণিতক 1/3, 1/3। ঠিক আছে, তাহলে দেখো উপরে 12, এখানে 3, 3-এর নামটা করলে 3 4-এ 12 হয়, তাহলে কি হবে? 4টি কলা। এর দেখো এবার 2-এর দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, যে কোনো দুটি 2 নম্বরে। বাম দিকে প্রথমে আছে ভর পরিমাপের একক। এখানে কোনটা মিলবে? এখানে আয়ের দাগটা মিলবে, গ্রাম। তাহলে হচ্ছে গ্রামের সঙ্গে। সরিষার তেল, তাহলে কোন এককে মাপা হবে? লিটারের সাহায্যে, লিটার। জ্যামিতি বাক্সের স্কেল কী দিয়ে মাপবো? সেন্টিমিটার। দীর্ঘের সাথে মিলবে। তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কিলোমিটার, হস্য এর দাগের সঙ্গে মিলবে। ঠিক আছে, তাহলে এরপরে চলে যাব আমি 3-এর দাগে। তাহলে হচ্ছে 3-এর দাগে চলে যাব। 3-এর দাগে কি বলেছে দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক বা রাইট দাগ দাও, যে কোনো 5টি। 5 নম্বর, 1 কিলোমিটার মানে কত মিটার? 100 মিটার না 1000 মিটার? 1000 মিটার, এখানে রাইট দিলাম। 5 এর গুণিতকের সংখ্যা, 5 এর গুণিতকের সংখ্যা, 5 এর গুণিতকের সংখ্যা কটা? তাহলে অসংখ্য, অসংখ্যতে তুমি ঠিক মারবে। 10 এর গুণনীয়ক নয় এমন সংখ্যা হলো, 10 এর গুণনীয়ক নয় এমন সংখ্যা হলো সেটা 4, কারণ 5 দুগুণে 10 হয়, তাই জন্য হবে। ঘ, মাপুনি চোঙের সাহায্যে পরিমাপ করা হয় তরল পদার্থের আয়তন না ওজন? তরল পদার্থের আয়তন। 1/4 অংশ রং করা চিত্রটি হলো, দেখো এখানে 4টে ভাগ করা আছে একটা বৃত্তকে, এই একটা ভাগ, তাহলে এটা রাইট হবে। এটা 2টো ভাগ রং করা আছে, তাই জন্য কালো করা আছে 2টো ভাগ, তাই জন্য এটা হবে না। তারপরে জয়ের দাগ, আমার বইয়ের দৈর্ঘ্য ফিতে না স্কেল দিয়ে মাপতে পারি, তাহলে এটা হবে স্কেল দিয়ে মাপতে পারি। দেখো এবার 4-এর দাগে, কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো, যে কোনো দুটি। ক-এর দাগ কি বলেছে? ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। তাহলে এই মাত্র করলাম, লব একই রেখেছে, হর যত বাড়ানো হবে তত ভগ্নাংশ কমবে, তাহলে এটা কি হবে? মিথ্যা। খ, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ হবে, এটা সত্য। 1/4 কিগ্রা সমান 200 গ্রাম। তাহলে এটা কীভাবে সলভ করবো? 1/4 কিগ্রা মানে 1000 গ্রামকে 4 ভাগ করো, তাহলে এক একটা কত হবে? যদি 2 ভাগ করা হয় 500, 250, 250 করে হবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, 200 দিয়েছে, এটা মিথ্যা। ঘরটা দেখো, তাহলে হচ্ছে 2/5 প্লাস 3/5 সমান 1। হ্যাঁ এটা সত্য হবে, কারণ দেখো 5, 2 প্লাস 3, তাহলে 3 দুগুণে কত? 5 আর 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, একই দেওয়া আছে, এটা তাহলে সত্য হবে। এরপর তুমি 5 দাগ দেখো, 5-এর কয়েতে কি বলেছে? যোগ করো। যোগ দিয়েছে, দেখো এটা 0 আর 3 যোগ করলে 3, 7 7-এ 14, আর 7 আর 8-এ 15, 15-র 5 হাতে 1, 2 আর 1 যোগ করো 3, হাতে 1 ছিল 4, 8 5-এ কত? 8 5-এ 13, 13 কিগ্রা 2 গ্রাম, 13 কিগ্রা 453 গ্রাম।
দেখো আরেকটা বিয়োগ দিয়েছে, বিয়োগটা কীভাবে করবে, 8 8 থেকে 2 বিয়োগ করো, 6 ময়সি লয়সি লয়াসই মিলিলিটার। এবার 1 উপরে 0 আছে 10 ধরো, 9 কাঠ হাতে 1 1 একে 2 1 3 সেমি হলো। এরপরে আমরা 6-এর দাগে করব। দেখো 6-এর দাগে কী বলেছে, 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 5 নম্বর করে আছে, 5 2 10, তোমাদের 3টে আছে, 2টো করতে হবে। দেখো কয়ের দাগে, তুমি তারাপীঠে বেড়াতে যাওয়ার সময় 3-এর 8 অংশ ট্রেনে, 2-এর 8 অংশ বাসে এবং বাকি অংশ মোটর সাইকেলে গিয়েছিলে, তাহলে তুমি কত পথ মোটর সাইকেলে গিয়েছিলে। দেখো পুরো পথটা ধরে নেবে কত, 1, মোট অংশ হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তাহলে মোটর, তুমি এখানে লিখবে আমি মোটর সাইকেলে গিয়েছিলাম সমান মোট পথটা ছিল 1 অংশ, তার মধ্যে 3-এর 8 চলে গেছো ট্রেনে করে, 2-এর 8 চলে গেছো বাসে করে। দেখো এবার 2-এর 8 হবে, সরি এটা 2-এর 8, তাহলে এখানে নিচে 8 লসাগু, 1-এর সাথে 8-এর গুণ করো, 8 -3 -2, 8 থেকে 3 বিয়োগ করো 5, 5 থেকে আবার 2 বিয়োগ করো 3, 3-এর 8 অংশ। তাহলে 3-এর 8 অংশ তুমি কিসে করে গিয়েছিলে, সাইকেলে করে গিয়েছিলে। দেখো আরেকটা অঙ্ক দিয়েছে, ক্ষয়ের দাগে রমার লম্বা ফিতে আছে, সেখান থেকে 1 মিটার 20 সেমি ও 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের 2টো টুকরো কেটে নিল। রমা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তাহলে এইটা কেটেছে, আবার এইটা কেটেছে, এই দুটোকে যোগ করে দেবো। দেখো 1 মিটার 20 সেমি, এটা 2 মিটার 30 সেমি, এই দুটোকে যোগ করে দেবো, কত অংশ টোটাল মোট কাটলো পেয়ে যাবো 0 5 2 1 যোগ করো 3, 3 মিটার 50 সেমি। ঠিক আছে, গয়ে দাগটা তোমরা দেখে নাও, নিজের থেকে করবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই তাহলে। একটি ফাঁপা পাত্রে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, 1 লিটার 900 মিলিলিটার গরম জল ঢাললে ওই পাত্রে মোট জলের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে দুটো ফাঁপা পাত্রে ঠান্ডা জল ঢেলেছে কত, 2 লিটার 250 মিলিলিটার, মিলিলি লিখলাম, আর হচ্ছে 1 লিটার 900 মিলিলিটার। এই দুটোকে তুমি যোগ করবে, তাহলে টোটাল কত জল ঢালা হলো পেয়ে যাবো। 0 5 9 2 11, 11-এর 1 হাতে 1, একটা এখানে যোগ করো 2, 2 আর 2-এ 4, তাহলে 4 লিটার 250 মিলিলিটার। ঠিক আছে, এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র। এইগুলো ভালো করে দেখে যাবে, এইরকম টাইপেরই তোমাদের স্কুলেতে প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।